নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল, পরিবেশ, বাংলা সমস্ত বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দিকে প্রশ্ন আছে কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে 1843 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 2 দিকে 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয়, এটা উত্তর হবে অপশন বি দারোগা ব্যবস্থা। পরবর্তী দেখো 3 দাগের সিন্ধু প্রদেশ অঞ্চলের নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা গড়ে ওঠে, এটা উত্তর হবে 1843 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে জ্যোতিরাও ফুলে, অপশন সি। পরবর্তী দেখো কি আছে 5 দাগের 1857 মহাবিদ্রোহের সময় এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর দেওয়া ও নেওয়ার মাধ্যমে ছিল, সঠিক উত্তর হবে রুটি, অপশন বি। পরবর্তী দেখো 6 দাগের আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়, উত্তরটা হবে 1875 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 7 দাগের কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিল বাংলায়, অপশন বি। পরবর্তী দেখো 8 দাগের 1905 খ্রিস্টাব্দে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়, সঠিক উত্তরটি হবে 19 জুলাই। পরবর্তী দেখো 9 দাগের খিলাফত কমিটি গঠিত হয়, এটা উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে, অপশন বি। পরবর্তী দেখো 10 দাগের তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। পরবর্তী দেখো 11 দাগ স্যার সৈয়দ আহমেদ মৃত্যু হয়, সঠিক উত্তরটি হবে 1898 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড, অপশন সি। পরবর্তী দেখো কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় বিধানসভা, অপশন বি। পরবর্তী দেখো ভারতের পৌর শাসন ব্যবস্থা তৈরি করেন, সঠিক উত্তর হবে লর্ড রিপন, অপশন বি। পরবর্তী দেখো সত্য ও মিথ্যা নির্ণয় করো, কি আছে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, 2 দাগটা হবে সত্য, 3 দাগটা হবে মিথ্যা। তারপরে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও, তোমরা একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও, তোমরা একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না, স্তম্ভ মেলাওটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কি আছে সি এর পূর্ণবাক্যে উত্তর দাও। 1 দাগে আছে গান্ধীজির নেতৃত্বে কবে কংগ্রেস পূর্ণ স্বরাজের ডাক দেয়, উত্তরটা 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। পরেরটা দেখো 2 দাগের ক্রিপস মিশন কবে ভারতে আসে, উত্তরটা 1942 খ্রিস্টাব্দে। 3 দাগ দেখো ইউনিয়নিস্ট পার্টি গঠন করেন, ওটা উত্তর হবে সিকান্দার হায়াত খান। পরবর্তী দেখো কার সভাপতিত্বে সিমলা গঠন হয়, উত্তরটা হবে লর্ড ওয়াভেল। 5 দাগ দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, উত্তরটা হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। 6 দাগ দেখো আপ্পিকো আন্দোলন কোথায় হয়, উত্তরটা হবে কর্ণাটকের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে, আরও একবার বলি কর্ণাটকের পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চলে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা দেখে নাও। 3 এর ইজারদারি ব্যবস্থা বলতে কি বোঝো, উত্তরটা দেখো দেখে নাও। ইজারদারি বন্দোবস্ত বলতে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, অবশ্যই পাঠ্য বইয়ের সঙ্গে খুঁটিয়ে পড়বে। তোমাদের এই মডেল সেটটা কমপ্লিট করলেই 10 নম্বর মডেল সেট ইতিহাসের সমাধান হয়ে যাবে। ইতিহাসের 10টা মডেল সেট দেওয়া ছিল। পরবর্তী দেখো কি আছে কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, উত্তরটা হবে 1791 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। পরেরটা দেখো বীরশ্রীলিঙ্গম পান্তুলু কে ছিলেন, উত্তরটা দেখো দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ ইংরেজি শিখলে কী কী সুবিধা হবে বলে ভারতীয়রা মনে করেছিল, উত্তরটা দেখো দেখে নাও, প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বিখ্যাত কেন, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কারা কোথায় আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, উত্তরটা দেখো
দেখে নাও প্রশ্নের উত্তরটি, এর মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের, কাকরি ষড়যন্ত্র মামলা কবে হয় এবং এই মামলায় কাদের ফাঁসি হয়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কবে কোন অধিবেশনে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্নটা দেখে নাও, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কী কী যোগ্যতার অধিকারী হতে হয়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। প্রশ্ন উত্তরটা না তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এর মধ্যে থেকে পেয়ে যাবে বিস্তারিত। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন বর্ণনা করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন দেখে নাও কি আছে। 4-1, 19 শতকে বাংলার সমাজ সংস্কারক আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ, ইয়ং বেঙ্গল গোষ্ঠী সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, এখন যে দেখাচ্ছি প্রশ্নগুলো মান হচ্ছে 3 নম্বর করে। হ্যাঁ, আর আগের যেগুলো দেখালাম এগুলো 2 নম্বর করে। পরবর্তী দেখো, আর তোমাদের যে এটা বললাম রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কী কী যোগ্যতা অধিকার, এটা তোমাদের যে আমি দেখিয়েছি বড়, তোমরা ওখান থেকে একটু পড়ে নিয়ে লিখবে। তারপরে দেখো ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো? উত্তরটা দেখো কি আছে। দেখে নাও। পরবর্তী দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখো এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটেই ছিল, 9 নম্বর মডেল সেটে, উত্তরটা তাও দেখিয়ে দিয়েছি। তো পরবর্তী দেখো অলিন্দ অভিযান, এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, একটু তোমরা দেখে নিও। পরটা দেখো গান্ধী আরণ চুক্তি কি, দেখে নাও গান্ধী আরণ চুক্তি। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগ, ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে তোমরা লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 1930 খ্রিস্টাব্দে ভারতের হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চায়েত ব্যবস্থা কিভাবে গড়ে ওঠে? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 10 দাগ, উত্তর ভারতে গড়ে ওঠা চিপকো আন্দোলনের বর্ণনা দাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও চিপকো আন্দোলন কি, আর ভারতে চিপকো আন্দোলনের দাবিগুলি কী ছিল। তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এটাও সঙ্গে অ্যাড করে দেবে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, সমস্যা নেই, পাঠ্য বইতেও সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এবার চলো আমরা 5 দাগের প্রশ্ন দেখাবো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর করে। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। দেখো, একে শিক্ষা সংস্কার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান বর্ণনা করো। এটা তোমাদের আগের ভিডিওতে আমি সমাধান করে দেখিয়ে দিয়েছি, অর্থাৎ 9 নম্বর মডেল স্কুলে।
পরবর্তী দেখো 2 দাগে বাংলা ও মহারাষ্ট্রের বিপ্লবী কার্যকলাপ বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, ভারতের মুক্তিযুদ্ধে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম আলোচনা করো। দেখো উত্তরটি, দেখো উত্তরটি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে। দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। এখান থেকে দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে লিখবে। তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, তোমরা কে কোন জেলা থেকে দেখছো একটু অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে, তাহলে খুশি হব। কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, তাহলে খুশি হব। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী কাজকর্ম বিষয়ে আলোচনা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। প্রশ্নটা আরও একবার দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও, ভারতের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী কাজকর্ম বিষয়ে আলোচনা করো। তাহলে উত্তরটা এখান থেকে আগে যে দেখালাম ওই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। আর তোমাদের এটাই শেষ মডেল ছিল ইতিহাস বিষয়ে। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।